২০০ বছর আগেও হানা দিয়েছিল এইচএমপিভি। কোভিড পরবর্তী সময়ে বিশ্ব যখন হাত ছেড়ে উঠতে শুরু করেছে, তখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এইচএমপিভি। সম্প্রতি চীনের শিশুদের মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি নামে সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে ভারতেও কয়েকজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ভাইরাসটি সর্দি কাশির মতো উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ফুসফুসের গুরুতর সংক্রমণের কারণ হতে পারে। তবে এবারই প্রথম নয়, ২০০ বছর আগেও ভাইরাসটির সংক্রমণ চালিয়েছিল। সর্বশেষ ২০০১ সালেও দেখা দিয়েছিল। অন্য ৫টি ফ্লু ভাইরাসের মতোই এইচএমপিভি ভাইরাসের উপসর্গ। প্রায় ২০০ বছর আগে বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে। ২০০১ সালে দ্বিতীয়বারের মতো ভাইরাসটিকে দেখা যায়। তখন খুব বেশি গবেষণা হয়নি, বিশেষজ্ঞরাও খুব বেশি গুরুত্ব দেননি, তৈরি হয়নি ভ্যাকসিনও। প্রায় ২৪ বছর পর আবারও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি করোনা পরবর্তী সময়ে, যা মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। এইচএমপিভি হচ্ছে একটি আরএনএ ভাইরাস, সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস। বিজ্ঞানীদের মতে সারা বছরই এই ভাইরাসের অস্তিত্ব থাকে, তবে মৌসুম বদলের সময়ে, বিশেষ করে শীত ও বসন্তে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। এর চরিত্র অনেকটা করোনা ভাইরাসের মতো। এই ভাইরাসও হাঁচি কাশির মাধ্যমেই রোগ ছড়ায়। শ্বাসযন্ত্রেই এটি সবার আগে আক্রমণ করে। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসটি প্রাণঘাতীয়। করোনার মতো আরএনএ ভাইরাস হলেও ২০০১ সালে যখন প্রথম আত্মপ্রকাশ হয়েছিল, তখনও এইচএমপিভি ততটাও প্রভাব ফেলেনি। সর্দি কাশি থেকে জ্বর সহ মৃদু থেকে তীব্র উপসর্গ দেখা দিলেও মৃত্যু হয়নি।